আপনার বরত্ব বয়ান করতেছে। আল্লাহু আকবার। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত নাফরমানি এই দেশ থেকে বের করা হয়েছে ততক্ষণ পর্যন্ত এই দেশ থেকে গজব দূর করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? ঠিক। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ومعلما وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. जिन्न बशर पे तेरी नजर, शजर हजर पे तेरी नजर, जिन्न बशर पे तेरी नजर, शजर हजर पे तेरी नजर, तेरी नजर
नजर की कोताही में गम है हर इंसान की नजर अब तक बस्ता दम आखिर विरद जुबान मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله পূর্ব ঘুষগাঁও দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সদরে ইজলাস উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা পর্দার অন্তরাল থেকে আমার মতো ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনার অবস্থায় অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা আউয়ালান বারগাহে রাগিতে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে এমন একটা দিনই মাহফিলে আসার বসার কথা বলার শোনার তৌফিক দান করেছেন যেই মাহফিল সম্পর্কে যেই মাহফিলে বসনেওয়ালাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো নাযালাত আলাইহিমুস সাকিনাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন এই মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন যেখানে সব সময় সাকিনা নামক বিশেষ রহমত নাযিল হইতে থাকে আল্লাহ পাকের শুকরিয়া মন থেকে উচ্চ কণ্ঠে আদায় করে নেই কালিমাতুশ শুকর সবাই পড়ি আলহামদুলিল্লাহ একটু সময় কথা হবে আমরা একটু বোধবাসী যদি আপনারা সামনে যারা আছেন আপনারা যদি কথা না বলেন ঠিক বেঠিক হ্যাঁ না এইগুলোর আওয়াজ যদি জুড়ে না দেন তাহলে আমাদের ব্যাটারি চলে না যতক্ষণ আলোচনা করব সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ ঠিক বেঠিক হ্যাঁ না এইগুলোর আওয়াজ যদি দিতে হয় উচ্চ স্বরে দিতে পারবেন তো ইনশাআল্লাহ একটু সময় কথা হবে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন সর্বপ্রথম এই যে আমরা চিন্তা করি আমি এলাকার মানুষ এখন যদি আমার এলাকায় আমার আহারকে যদি আমি দাওয়াত দিতে না পারি সারা দেশ ঘুরেও কোনো লাভ নাই এই জন্য সবচেয়ে বেশি ফায়দা অর্জন করার জন্য অন্য জায়গায় তারা থাকলেও আপনাদের কাছে ছুটে আসি সর্বপ্রথম এই জন্য আপনাদেরকে প্রথমে মৌলিক কিছু জিনিস আপনাদেরকে বলি এই যে মাহফিলগুলো আপনাদের জন্য ব্যবস্থা করা হয় এই মাহফিলগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সর্বপ্রথম কিছু ফাজাইলি কথা আপনাদেরকে বলি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় দেন যাও দুনিয়ার জমিনে যায় অলিগুলিতে তোমরা চক্কর লাগাও দেখো কোন জায়গায় আমার কোন বান্দা কি ইবাদত করে এবার আল্লাহর ফেরেশতা দুনিয়ার অলিতে গলিতে চক্কর দেওয়া যখন শুরু করে একদল যখন আইসা দেখি ওই যে পূর্ব ঘুষগাঁও দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলের মধ্যে বসে বসে একদল উলামায়ে কেরাম দ্বীনি কথাবার্তা বলেন কোরআন হাদিসের আলোচনা করেন মানুষ কিভাবে জান্নাতে যেতে পারে সেই পথে আলোচনা করেন মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে সেই আলোচনা করেন আর মানুষ ওখানে বসে বসে অনেক কষ্ট সহ্য করে আলোচনাগুলো শুনে দুপুরের সময় হয়ে গেছে খাবারের সময় হয়ে গেছে পেটের মধ্যে খিদা লাগছে পেটের মধ্যে খিদায় মিছিল দেয় তারপরও মানুষগুলো ওঠে না মানুষগুলো উঠে বাড়ির দিকে যায় না কোরআন হাদিসের আলোচনা শুনে ফেরেশতারা যখন এই দৃশ্য দেখবে সঙ্গে সঙ্গে দৌড় দিবে অন্যান্য ফেরেশতাদের দিকে ডাক দিয়ে বলে ফেরেশতারা ও ফেরেশতারা কোন জায়গায় যাওয়ার দরকার নাই আসো আসো পায়া গেছি এমন একটা মাহফিল পায়া গেছি যে মাহফিলের মধ্যে বসিয়া আল্লাহর বান্দারা আল্লাহর আলোচনা করে আসো আসো সবাই চলে আসো দেখে যাও এবার সকল ফেরেশতা আয়েশা মাহফিলের উপরের দিকে জমা হওয়া শুরু হয় জমা হইতে হইতে ওই ফেরেশতাদের সারি আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমরা যে আমার পর্যন্ত চলে আসছো, সারি বান্দা কোন জায়গা থেকে আসলাম? ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ গো, তোমার বান্দারা ওই যে পূর্ব গুজগাঁও বাইতুল সালাম জামে মসজিদে বসে আলোচনা করে, আমরা এই আলোচনা এত মহব্বতের মনে কইছে, এই জন্য আমরা সবাই যাই ওই জায়গায় জনগণ শুরু করছি। উপরের দিকে সারি দিতে দিতে আমরা আপনার পর্যন্ত চলে এসেছি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা কি চায়? ওখানে আমার বান্দারা কিসের আলোচনা করে? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দা ওই জায়গায় বসে বসে আপনার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দারা আর কি করে? ফেরেশতারা বলেন, আমার বান্দারা, আপনার বান্দারা ওই জায়গায় বসে বসে আপনার প্রশংসা করে। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন না, আমি শুধু বলতেছি। এই শব্দগুলো যে আপনারা এখানে বলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার শব্দ বলতেছেন, এইগুলোর হিসাব ফেরেশতারা কিন্তু আল্লাহর কাছে দিতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মাওলা গো, আপনার বান্দারা শুধু আপনার প্রশংসা আর শুধু আপনার পবিত্রতা বর্ণনা করে না, আপনার বান্দারা আপনার বরত্ব বয়ান করতেছে। আল্লাহু আকবার। আপনার বান্দারা এই সকল তাসবিহাত গুলো আদায় করতেছে ওই মাহফিলে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চায় তোমরা জানোনি? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দারা দেখছি আপনার কাছে তারা জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তারা যে আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহর বরত্ব বর্ণনা করে, তারা কি কোন সময় আমার দেখছেনি? বলেন না, না। যদি আমাকে দেখতো তাহলে কেমন ভাবে আমি আল্লাহর ইবাদত করতো? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মাওলা গো, আপনার বান্দাদের মধ্যে আপনার ইবাদতের এমন শক্তি দেখেছি, যদি এক নজর আপনাকে একবার এক নজর চোখে দেখতে পারতো, আপনার বান্দারা দিন রাত 24 ঘন্টা শুধু আপনার ইবাদতে কাটায় দিত। তোমার বান্দারা ওই জায়গায় বসে বসে চায় তারা যেন জান্নাতে যায়। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখছে নাকি? না, না, আপনার বান্দারা জান্নাত দেখো নাই। যদি জান্নাত দেখতো রব্বুল আলামিন, তোমার বান্দারা যদি একটা নজর জান্নাতের দিকে চোখটা ফেলতো, তাহলে আপনার ওই বান্দারা জান্নাতের আশায় শুধুমাত্র আপনার ইবাদত করতে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি কোন জিনিস থেকে বাঁচার জন্য দোয়া করেনি? বলে, হ্যাঁ, আপনার বান্দা ওখানে বসে বসে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কোনদিন জাহান্নাম দেখছে রে? না, না, আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, যদি জাহান্নাম দেখতো তাইলে কি অবস্থা হইতো? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মালিক, আপনার বান্দারা যদি একটা নজর জাহান্নামের আগুন দেখতে পারতো, আপনার বান্দারা যদি এক নজর জাহান্নাম দেখে ফেলতো, আমরা সবাই এই মুহূর্তে সাক্ষী থেকে আপনাকে বলতেছি, আপনার ওই বান্দারা জীবনে কোনোদিন গুনার দিকে পা বাড়াইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি সত্যি বলছো নাকি? বলে, হ্যাঁ। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো। কি বলতেছেন? ফেরেশতাদেরকে কি বলতেছেন? সাক্ষী থাকো। আল্লাহ সাক্ষী রাখতেছেন কেন? যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে জমা করে বলেছিলেন, ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, তখন ফেরেশতারা বলেছিল, রব্বুল আলামিন, আপনি এমন প্রতিনিধি আদমকে দুনিয়ার জমিনে আপনি বানানোর চেষ্টা করতেছেন,
ওই আদম সন্তানেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে দাঙ্গা হাঙ্গামা করবে, সন্ত্রাসবাদ করবে, তোমার নাফরমানি করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ সামর্থ্য থাকা অবস্থায় করবে না, যাকাতের পয়সা দেবে না, যদিও তার যাকাত ফরজ। আপনার বান্দা দাঙ্গা হাঙ্গামা করবে, আদম সন্তানেরা দাঙ্গা হাঙ্গামা করবে। কেন তাদেরকে বানাবেন? আমরা তো এমন এক জাতি, আমরা হলাম ফেরেশতা। সব সময় তুমি আল্লাহর তাসবিহাতের মধ্যে আমরা সময় কাটাই, একটু আমরা তোমার নাফরমানি করি না, তাহলে কেন আদম সন্তান তৈরি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা কেউ তা জানো না। ওই যে আমি আল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ যা জানি তোমরা কেউ জানো না, ওই কথার উত্তর দেওয়ার জন্য হিকমতান আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম। কারণ দেখো এবং চায়া তোমরা না বলেছিলা আমার বান্দারা শুধু দাঙ্গা হাঙ্গামা করবে, দেখো অমুক জায়গায় তোমরা সাক্ষী চাইকা যাও, আমার বান্দারা যতই গুনাহ করুক না কেন মাহফিলে আইসা কি করে? ইস্তেগফার। কি করে? সবাই পড়ি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দেখো বান্দা যতই গুনাহ করুক না কেন আমি আল্লাহর কাছে আইসা যখন বলবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি মাফ করে দেই। আর এটার মধ্যেই মজা। যারা গুনাহ করার পরে বুঝতে পারবে আমি নাফরমানি করেছি, ভুল করেছি, আমার কাছে যখন আয়েশা কাকুতি মিনতি করবে, আমার কাছে যখন তওবা করবে, আমার কাছে যখন দুই ফোঁটা চোখের জল ফেলে দেবে, আমি আল্লাহ আমার সকল বান্দাদেরকে মাফ করে দেব। ও ফেরেশতারা, তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য বললাম, তোমরা সাক্ষী থাইকো, তোমরা সাক্ষী থাইকো। আমার যেই বান্দারা মাহফিলে বসে কোরআনের আলোচনা করে, আমার সকল বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই সকল মাহফিলের অনেক গুরুত্ব আছে, মন দিয়া। যদিও আমাদের এই এলাকার মধ্যে হয়তো বাহিরের থেকে মানুষ আসাটা খুবই কষ্টকর, এই জন্য কমপক্ষে আমরা এলাকার মানুষ এখানে জমে বসার দরকার। ওলামায়ে কেরাম এখানে আসবেন, যদি উপস্থিতি কম হয়, মন একটু দুর্বল থাকে, আলোচনাটা মন থেকে আসে না, এই জন্য আমরা যে কয়জন থাকবো বুলেটের মতো থাকতে হবে। আমরা 5-6 জন এখানে থাকবো, কিন্তু আওয়াজ দিয়ে ওনাকে বুঝাইয়া দেবো আমরা 1000 জনের সমান। ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আওয়াজটা দিতে হবে, খুব জোরালো ভাবে আওয়াজ দিবেন, হুজুরের সাথে অ্যাক্টিভ থাকবেন, দেখবেন হুজুরের মন খুশি থাকবে। 5 জন মানুষ নিয়েই হুজুর বয়ান করবেন ইনশাআল্লাহ। এই জন্য মন দিয়া বয়ান শুনবেন, ঠিক বেটি খানা এগুলো জোরে শুনে বলবেন। আমি আপনাদেরকে আরো একটা কথা বলে যাই, বর্তমানে এই যে মাহফিলগুলা গুরুত্বপূর্ণ একটু বললাম, এই মাহফিলগুলা আরেক দিক থেকেও গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে বসে বসে উলামায়ে কেরামদের কাছ থেকে অনেক তত্ত্ববহুল আলোচনা শুনতেছেন, যেগুলোর মাধ্যমে আপনাদের একটা শিক্ষা হইতেছে। তাইলে এটা আপনাদের জন্য মাদ্রাসা হইল কি হইল না? মাদ্রাসা। তাইলে এখন যদি আপনাদের জন্য এটা মাদ্রাসা হয়, তাহলে আপনারা মাদ্রাসায় আসার প্রয়োজন আছে না নাই? অন্যান্য যারা আছেন তারা মাদ্রাসায় হয়তো যায়, ছোট মানুষ আছে তারা মাদ্রাসায় গিয়ে শিক্ষা করে, আপনারা তো মাদ্রাসায় যাওয়ার বয়স নাই। এই জন্য আপনারা এই মাদ্রাসাগুলোতে কমপক্ষে আসবেন। এখানে আসলে আপনারা জানতে পারবেন আপনাদের সন্তানদেরকে কোন শিক্ষা দিলে আপনাদের সন্তানেরা আপনাদের কথা শুনবে। আপনারা আপনাদের সন্তানদেরকে কোন শিক্ষা দেবেন আর কোন শিক্ষা দেবেন না, বা দেশের মধ্যে কোন জিনিস ইসলামের বিরুদ্ধে যায়, কোন জিনিস ইসলামের পক্ষে আসে, এগুলো আপনাদেরকে এখন উলামায়ে কেরাম বলবেন, বুঝাইবেন। এগুলো জানতে হলে আপনারা এই মাদ্রাসাগুলোতে আসতে হবে। আপনাদেরকে এই জন্য আমি কিছু ইঙ্গিত দিয়া যাই, আপনারা আমাদের আহাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তোমার আহালকে, পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। তো আপনারা আমাদের আহাল, এই জন্য আপনাদেরকে বাঁচানোর চেষ্টায় একটা কথা বলতেছি, খুবই সতর্কতার সাথে থাকতে হবে। বর্তমানে আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেওয়া হইতেছে, যদি দ্বীনি শিক্ষা, আমাদের সন্তান সর্বপ্রথম কিসের সন্তান বলেন? মুসলমানের সন্তান। একটু জুড়ে বলেন, মুসলমানের সন্তান সর্বপ্রথম। তাহলে তার অন্তরে কিসের শিক্ষা দিতে হবে? ইসলামের শিক্ষা দিতে হবে। জুড়ে বলেন, কিসের শিক্ষা? ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা যার ভিতরে ঢুকবে
সে হবে মুসলমান। সে হবে কি? মুসলমান হবে। আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম মুসলমান বানাতে হবে, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নেই, মাওলানা বানান, মুফতি বানান, কোনো সমস্যা নেই। কিন্তু সর্বপ্রথম সন্তানকে কি বানাতে হবে? মুসলমান বানাতে হবে। বুঝে বলেন, কি বানাতে হবে? মুসলমান বানাতে হবে। এখন মুসলমান বানাতে হলে এই সন্তানের ছোট্টবেলার শিক্ষাটা ইসলামী শিক্ষা হওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু এখন আপনারা যদি ছোট্টবেলায় বাচ্চাটা এখনো আব্বা হইতে পারে না, এখনো 1 কেজি স্বাস্থ্য বহন করতে পারে না, এই সময় যদি এমন কিছু বইগুলা তাদের উপরে চাপায়া দেন যেই বইগুলোর মধ্যে ইসলামের রসুই পর্যন্ত নাই, বরঞ্চ তাদেরকে দিনই শিক্ষা যদি দেওয়া হয়। বর্তমানে দেখবেন ছাত্রদের ট্রেনিং তো আমি কিছুদিন আগে ওই কোন জায়গায় বয়ান করছি জানি না, আপনাদের এখানে বলছিলাম কিনা শিক্ষা ব্যবস্থার কথা, গত বছর কি আলোচনা করছিলাম এই বিষয়ে? হ্যাঁ, গত বছর আলোচনা করছিলাম। এখন দেখেন শিক্ষকদেরকে কি শিক্ষা দেওয়া হইতেছে। পশ্চিমবঙ্গের কথা বলতেছি, এই পশ্চিমবঙ্গ থেকে কোনো কিছু গোড়াইয়া বাংলাদেশে আসতে 1 ঘন্টারও সময় লাগে না। কারণ আমাদের বাংলাদেশ এমন কিছু মানুষ যারা সব সময় ওই দিকের মানুষদেরকে ফলো করে চলে, ওই দিকের মানুষদেরকেও ফলো করে চলে। কিছুদিন পরে আমাদের এখানে নিয়ে আসবে, কি করবে? সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে শিখাইবে। আমি সেদিন দেখতেছি ভিডিওর মধ্যে ঘুম শিখাইতেছে। তোমরা যখন ঘুমাইবা এইরকম ঘুমাইবা, আর যখন উঠবা এইরকম করে উঠবা, মুখে হাত দিবে। এইটা শিক্ষা, ঘুমের শিক্ষা। কিন্তু মুসলমানদের ঘুমের শিক্ষা কেমন হওয়া দরকার? শোয়ার সময় দোয়া করে শুও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এগুলো আপনি পড়েন, পরে ডান দিকে কাত হয়ে শুও। এই ঘুমানোটা ইসলাম শিক্ষা দেয়। যখন ঘুম থেকে উঠবা, তুমি ঘুম থেকে উঠার পরে দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াগুলো আপনারা পড়েন, দোয়া পড়ে উঠবা। কিন্তু তারা দেখায় এইরকম হাত দিয়ে উঠা লাগে, ঘুম থেকে হাত প্রশস্ত করে, তারপরে দ্বিতীয়বার মুখে হাত দেওয়া লাগে, আম্মনি লাগে। আমাদের মুসলমানেরা ব্যাঙের মতো শিক্ষা নিতে চায় না, বানরের মতো শিক্ষা নিতে চায় না। আমাদের মুসলমানেরা মাছ মারার ট্রেনিং নেওয়ার প্রয়োজন নাই। মুসলমানের সন্তানেরা সঠিকভাবে যদি লেখাপড়া করে মাছ কেমনে মারতে হয় ইসলামের ভিতরে আছে। এখন যদি আপনারা ইসলামের ভিতরে ছাড়া অন্য জায়গায় মাছ মারার চেষ্টা করেন, তাইলে লুঙ্গি আডুর উপরে তোলার শিক্ষা দিব। কিন্তু আমাদের মাদ্রাসায় যে মাছ মারার শিক্ষা দেওয়া হয়, ফরজ রাখা, তারপরে মাছ মারার ব্যবস্থা করা। এই জন্য ইসলামের ভিতরে সবকিছু আছে। মনে করবেন না খাকরান করার জাল ধরা মেসা বগলে শিখে না। মেসা বগলে মাছ মারতে পারেন না, পারেন না। মেসা বগলে আল বাইটা পারেন না, পারেন না। সব কাজই মেসাবরা পারে। তাইলে কেন আলাদা করে এই সময়টা নষ্ট করা হয়? মাছ মারা হিকানি হয়, সাইকেল চালানি বলে হিকাইতে হয়। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। সময়টাকে নষ্ট করতেছেন, এই যে সময় ইসরাফ করতেছেন। এই বাচ্চাটা একটু বড় হওয়ার পরে আর মাদ্রাসায় গিয়ে পড়ার সময় থাকবে না। যেই সময়টা সে মাদ্রাসায় যাবে, এই সময়টা বেখামা শিক্ষার মধ্যে কাটাইয়া দিল, তার জীবনে একটা ক্ষতি হইল না? আপনাদের সন্তানদেরকে দেখবেন, আপনার সন্তানেরা কি শিখতেছে, আপনার সন্তানেরা কি শিক্ষা পাইতেছে, এগুলো ভালো করে ফলো করবেন। ফলো করে সঠিক শিক্ষাটা আপনারা স্কুলে দেন বা ভার্সিটি দেন, কোনো সমস্যা নাই। সর্বপ্রথম আপনার সন্তানদেরকে এরকম মসজিদের বক্তব্যগুলোতে পাঠান। প্রথমে তাদের অন্তরে কালেমা ঢুকায় দেন, প্রথমে তার অন্তরে দ্বীন ঢুকায় দেন। ইসলামের মহব্বত যদি তার অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে এই সন্তান কোনো সময় বড় হওয়ার পরে উলামাদের পিছনে কথা বলবে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি সর্বপ্রথম দ্বীন পেয়ে যায়, তাহলে এই সন্তান যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তাহলে ফুলের মধ্যে রোডের জায়গায় বাস দিত না। রোডের জায়গায় বাস দেয়নি, আচ্ছা বাস দিবে, আস্তে আস্তে বাস না দিল, বাসটারে ভাইরা 60 করে গড়ছি দেয়। এরকম এমপি মন্ত্রী দুনিয়ার জমিনে আছে না নাই? আপনার সন্তান যদি ইসলামের শিক্ষা নিয়ে অন্তরে আল্লাহর ভয় নিয়ে যদি কালেক্টর হয়, কন্ট্রাক্টর হয়, তাহলে এই কাজগুলো সে করবে না। জনগণের যে পা আছে, পা গন্ডায় জনগণের পাওনাটা সে বুঝে যাবে। এই জায়গা থেকে চুরি করবে না।
জনগণের জন্য এই শীতের বেলায় কম্বল আছে, এ নিজের আত্মীয় স্বজন মুখ দেখে দেখে বিতরণ করবে না, যাদের হাজত আছে তাদেরকেই বিতরণ করবে, যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে। আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, তাইলে গম আওয়ার পরে তার চোখে তোর বড় থাকবো গয়লা বাদে আপনার যেতে তো, কারণ তার ভিতরে কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে সামনের 14 ফেব্রুয়ারি আসতেছে, মেয়েদেরকে নিয়ে ভালোবাসা দিবস পালন করবে না, ঠিক কিনা বলেন? যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যারা এইরকম কুশিক্ষা যারা পাইছে, এই কুশিক্ষা যারা পাইছে, এরাই এইরকম কিছু যুবকেরা, এইরকম কিছু যুবতীরাই ভালোবাসা দিবস পালন করে। তাদের ভিতরে কি নাই? আল্লাহর ভয় নাই। বর্তমানে গতকালকে রাত্রে আমাকে একজন প্রশ্ন করছেন, হুজুর এই যে সমকামিতা একটা বিষয় বর্তমানে বাংলাদেশে ছড়ায় গেছে, যে যদি কোনো পুরুষ চায় যে সে মেয়ে হতে চায়, সে মনে মনে নিজের মেয়ে মনে করে, মেয়েদের পোশাক পরিধান করে, মেয়েদের মতো চুটের মধ্যে লিপস্টিক লাগায়, তার বইনের কাপড় চোপড় যা আছে এগুলো পরিধান করে এ যখন দাবি করবে সরকারের কাছে যে আমি একজন মেয়ে, তখন সরকার তাকে এই অধিকার দিতে হবে, তাকে নারী বলে দেশে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ আসতে কোন নাইলে কালকে কাজা করবে। এখন যদি এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, বাস্তবায়ন যদি এটা হয়ে যায়, তাহলে লাওয়াতাতের প্রচার প্রসার খুব বেশি হবে, যেটা হইতেছে ইউরোপ আমেরিকায়। পশ্চিমারা এটা আমাদের দেশেও হাসতে চায় যে এইগুলোটা হোক। জিনার গুনার চাইতে আরো অনেক ধমক দিয়ে বলা হয়েছে, যার কারণে বোঝা যায় জিনার গুনার চাইতে আরো বড় গুনাহ হলো সমকামিতা। এই সমকামিতার গুনার কথা বলা হয়েছে, পাহাড় থেকে এরে ধাক্কা দিয়ে ফেলে মাইরা ফেলানো হোক। কেউ কেউ বলেছেন এরা জ্যান্ত আগুনে ঘুরে মারা হোক, কেউ বলেছেন এরা জ্যান্ত দাফন করা হোক। ইয়ে তো বড় বড়, কিন্তু জিনার কথা বলা হয়েছে, যদি বিবাহিত অবস্থায় জিনা করে তাইলে তারে রজম করো, পাথর মেরে মারো, আর যদি বিবাহিত না হয়ে করে তাইলে তারে দুর্রা দাও, বেত্রাঘাত করো। এইগুলো তো সহজ, কিন্তু দেখেন লাওয়াতাতের যে বিষয়গুলো, যে শাস্তিগুলো আছে, এইগুলা কিন্তু অনেক বড় মাপের শাস্তি। তাইলে বোঝা যায় এইটার থেকে এইটা বড় গুনাহ, কিন্তু ওইটার এখন বর্তমানে চায় দেশে চালু করতে। এইগুলা যখন দেশে চালু হয়ে যাবে, নাফরমানি দেশের মধ্যে চলে আসবে, এখন আপনারা খাইতেছেন 60 টাকা চাউলের কেজি, 160 টাকা চাউলের কেজি যা খাওয়ার লেগে অপেক্ষা করুন। গোধন এই দেশ থেকে যাবে না, যতক্ষণ পর্যন্ত নাফরমানি এই দেশ থেকে বের করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই দেশ থেকে গজব দূর করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আগে এই দেশ থেকে নাফরমানি গুলো সরাইয়া দেন, আপনি চাউলের কেজি আবার নিচে আসার সম্ভাবনা ইনশাআল্লাহ আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নাফরমানি দূর না করবেন, তারা যারা বড় উপরের লেভেল থেকে বসে বসে, আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই যে তেলের আর কিসের দাম, গ্যাসের দাম এত ঊর্ধ্বে কেন চলে যাবে? কারণ এই তেল আর গ্যাস সবচেয়ে বেশি কাদের দখলে? মুসলমান না বেদিনদের? কার দখলে? এই মুসলমানেরা যদি আজকে তেল আর গ্যাস বন্ধ করে দেয়, ইহুদি খ্রিস্টানেরা না খেয়ে মরতে হবে, এমন অবস্থা আছে, ঠিক কিনা বলেন? এই অবস্থায় থাকার পরও আজকে আমরা তেল আর গ্যাসের সংকটে থাকি কেন? আমাদের মধ্যে একত্র নাই, আর আমাদের মধ্যে লিল্লাহিয়ত নাই। আমরাও কিছু মানুষদেরকে তেল দেওয়ার লাগে তেল বাঁচাইয়া রাখি, ইহুদি খ্রিস্টানদেরকে তেল দিয়ে আমরা চলন লাগে, কিন্তু আমরা এটা চিন্তা করি না, শুধু আমরা মুসলমানরা এক হয়ে যাই, শুধু আমরা মুসলমানরা একবার এক হয়ে দেখাই, সব জিনিস আমাদের মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে এক থাকতে হবে। একটা কথা আপনাদেরকে সংক্ষেপে বলি, সময় কম। আমাকে এখানে বলা হয়েছে আপনাদের সাথে কিছু একটা বিষয় আলোচনা করার জন্য। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করতেন, নবীজির মাধ্যমে ওনাকে একটা উপাধি দিয়ে দিয়েছেন, গনি। এই উপাধিটা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন। এটারও একটা কাহিনী আছে, কিন্তু সময় নাই, এই জন্য কাহিনীটা বলতেছি না। একটা জিনিস আপনাদেরকে বলি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সব সময়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ওনার যা সম্পদ আছে সবকিছু এক জায়গায়, আল্লাহ আর রাসূলের মহব্বত ওনার কাছে এক জায়গায়। ওনার যত সম্পত্তি আছে সব আল্লাহর রাস্তায় দিতে তিনি সর্বাবস্থায় প্রস্তুত ছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ধনের রাজা বানায় দিয়েছেন। এই জন্য আমরা অনেকে মনে করি মাল যদি আমরা খরচ করি এই মাল কমে, হ্যাঁ বেখামা জায়গায় যদি খরচ করেন এটা কমে, কিন্তু আল্লাহর রাস্তায় মাল যদি খরচ করেন এটা কোনো সময় কমে না। তাইলে এই একটা জায়গা আল্লাহর রাস্তায় খরচ করার জায়গা মসজিদ। মসজিদের চাইতে আর উন্নত কোন জায়গা আছে? সবচেয়ে উত্তম জায়গা কি? মসজিদ। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে যদি আপনি দান করেন তাহলে খুশি কে হবেন? আল্লাহ খুশি হবেন।